উদ্দেশ্য বসাল পারলে খাইতে পারি। খরচ যা হচ্ছে তার আল্লাহ দিলে আমার কোনো ক্ষতি হবে না। তুমি একটা পাগলের আস্থা না পাব না। দাঁড়িয়ে যা খোরাক হয় সারা বছর আমরা বাড়ির বাসাইলে আমরা চলাফেরা বসাল পারলে খাই ভাই। আমাদের এটাই হলো আমার একটা উদ্দেশ্য, বসাল পারলে খাইতে পারি। মাঠে আল্লাহর রহম ফসল ভালো আছে এবং খরচ যা হচ্ছে তার আল্লাহ দিলে আমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভবানই হবে। আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের ফলন অন্য বছরের চাইতে তুলনামূলক ভালো হয়েছে। এতে আমরা কৃষকেরা লাভবান হব এরকম আশা করছি। আমরা ধান বইরাইছি, কৃষকের বাদ পৌঁছা দিচ্ছি, যাই হয়েছে মোটামুটি আর কি তোলার মতন তৌফিক হয়। আমরা 7টা গাড়ি আছি, কৃষকের মাঠের থেকে ধান উঠা বাড়িতে পৌঁছা দিয়ে আসি, যাতে আমার কিছু দেখা দিন গেলে পরে গাড়ি প্রতি 1-2 মণ ধান আমরা কামাই করতে পারি। ঘোরার কিছু খরচপাতি আছে, আমার কিছু চলে আপাতত। তুমি একটা পাগলের আস্থা না পাব না, পাব না নয় পাগলের গারতখানা। তুমি একটা পাগলের আস্থা না পাব না। জেলখানাতে দাঁড়িয়ে দেখে পুলিশ পাগল, আসামিরা চাইপা ধরে পেন্সির বোতল। জেলখানাতে দাঁড়িয়ে দেখে পুলিশ পাগল, আসামিরা চাইপা ধরে পেন্সির বোতল। শস্য ভান্ডার হিসেবে পরিচিত চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় এবছর প্রায় 36,600 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। বর্তমানে ধান কাটার মৌসুম চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে কৃষকরা এসে ধান কাটা শুরু করেছে। এছাড়া সরকারি বরাদ্দের যে ভর্তুকি মূল্যে আমরা যে কম্বাইন হারভেস্টার যন্ত্র পেয়েছিলাম সেটা দিয়েও ধান কাটা হচ্ছে। এছাড়া কৃষকরা এবার ধানের একটা ভালো দাম পাচ্ছেন। বাজারে জমিতে সাধারণত 1500 টাকা মন হারে তারা ধান বিক্রি করছেন। এছাড়া কৃষকরা যাতে একটা ভালো দাম পায় সেজন্য আমরা উপজেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত সরকারি যে মূল্য, এই মূল্যের মাধ্যমে যাতে কৃষকরা ভালো দাম পায় সে ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি।